যারা একাধিক বিয়ে করেন তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। 2 বিয়া 3 বিয়া 4 বিয়া যারা করেন তাদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ হয়তো নেককার, আল্লাহর ভয় আছে, চেষ্টা করেন, সেটাও খুবই রেয়ার। সাধারণত নতুন যেটারে বিয়ে করেন তার সাথে সম্পর্ক থাকে, পুরানগুলার আর মনেও থাকে। সন্তানদের সাথে বেইনসাফি হয়, সন্তানদের সাথে বেইনসাফি তো অনেক বেশি। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ছেলেকে আমি এই জিনিসটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান, আমি জানি, সবাইকে দিয়েছো? বলে না, সবাইকে দেই নাই। তখন তিনি বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে ইনসাফ করবা, সমতা বজায় রাখবা, জুলুম করবা না, বেইনসাফি করবা না। একজনকে ভাষায় দিবা, আরেকজনকে কিছুই দিবা না। শুধু ছেলেকে দিবা, মেয়েকে বঞ্চিত করবা না, অথবা মেয়ের দিকে টানবা, ছেলের দিকে টানবা না। শুধু ছোট ছেলেকেই সব দিবা, বড়গুলাকে চিনবাও না। এই বেইনসাফি যদি করো তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হিসাবে বিবেচিত হবে। অনেক ক্ষেত্রে এর কারণে আল্লাহর কাছে কিয়ামতের দানও পর্যন্ত লাগতে পারে। এই রোগটা আমাদের বাবা মার মধ্যে আছে না নাই? আছে ভাইরা, অথচ সেটাকে আমরা গুনাহ মনে করি না। যারা একাধিক বিয়ে করেন তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। 2 বিয়া 3 বিয়া 4 বিয়া যারা করেন তাদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ হয়তো নেককার, আল্লাহর ভয় আছে, চেষ্টা করেন, সেটাও খুবই রেয়ার। সাধারণত নতুন যেটারে বিয়ে করেন তার সাথে সম্পর্ক থাকে, পুরানগুলার আর মনেও থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট নির্দেশ করেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, একাধিক বিয়ে করতে গিয়ে তোমার মধ্যে সমতা ধরে রাখতে পারবা না, তুমি একজনের দিকে বেশি টান হয়ে আরেকজনকে ভুলে থাকবা, তার হক নষ্ট করবা, এরকম ভয় যদি হয় তোমার, আদল বা ইনসাফ নষ্ট হবে এটা আশঙ্কা হলে, ফাওয়াহিদা, তাহলে তোমার জন্য একটা বিয়ে করার অনুমতি আছে, একাধিক না। অথচ আজকাল আমরা অনেক ধরনের অন্যায়ের পাশাপাশি এই একটা অন্যায় করি যে একাধিক বিয়ে করে বেইনসাফি করি, আছে না নাই? অতএব আমরা সর্বক্ষেত্রে সবার সাথে ইনসাফের সাথে আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের নির্দেশ, আদল, ইনসাফ, ন্যায়নিষ্ঠ হওয়া, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার, বৈষম্য না করার যে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহ কোরআনে করেছেন, কোরআনের এই নির্দেশটা অক্ষরে অক্ষরে আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে মেনে আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। কোরআনের এরকম অসংখ্য নির্দেশ আছে ভাই, এক একটা নির্দেশ নিয়ে যদি আমরা এক একদিন আলোচনা শুনি। এই জন্য বললাম কোরআন বুঝে পড়েন। আপনি নিজে বুঝলে পড়লে আপনার কাছে আরো ভালো লাগবে। আমি তো বুঝালাম, আপনি কোরআন বুঝে পড়েন, আল্লাহর কথা সরাসরি বুঝেন এবং চেষ্টা করেন উলামায়ে কেরামের মাধ্যমে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সমস্ত আদেশ, নিষেধ, সমস্ত নির্দেশনাগুলোকে আমাদের জীবনে আমলে আনার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।